বাবা বড় কাছারি। এই ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় আমাদের আত্মীয় স্বজন ও প্রিয়জনকে চিঠি লেখার চল না থাকলেও এই বড় কাছারিতে গিয়ে কিন্তু ভগবানকে নিজের মনের ইচ্ছা চিঠির মাধ্যমে জানাবার নিয়ম এখনও অপরিবর্তিত আছে। বড় কাছারি বা বড় কোট, কিংবদন্তি অনুযায়ী স্বয়ং দেবাদিদেব মহাদেব এখানে ভূতনাথ বেশে বিরাজমান এবং এখানে তিনি ভূত পেতনিদের বিচার সভা বসান। তো এই ভিডিওতে আমরা দেখব সেই বড় কাছারির ভিডিও। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বাবু আর আমার বন্ধু রাহুল, আর আপনারা দেখছেন হামসাফার এক ইউটিউব চ্যানেল। আর আমরা এখন এসেছি দক্ষিণ 24 পরগনার দ্বিতীয় সর্ববৃহৎ তীর্থস্থান বাবা বড় কাছারির মন্দিরে। তো আপনাদের টোটাল গল্পটাই বলবো এবং আপনাদের টোটাল মন্দিরটাই দেখাবো। তো আপনারা ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন। আর কখন কি আসবেন এবং কোন কোন সময় খোলা থাকে বা এখানে কত ডালা আছে বা কত থেকে ডালা নেবেন সব সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। তো চলুন আমাদের দেখাই বড় কাছারি। চলুন প্রথমেই আমরা জেনে নিই যে আমরা বড় কাছারি কিভাবে আসব। দক্ষিণ 24 পরগনা জেলার বিষ্ণুপুর 2 ব্লকে অবস্থিত বাগড়াহাটের নিকটবর্তী ঝিকুরবেড়িয়া গ্রামে এর অবস্থান। এখানে আসতে হলে প্রথমেই আপনাকে আসতে হবে বাগড়াহাট স্কুলের সামনের মোড়ে। আর এই স্কুলের পাশের রাস্তা দিয়ে 2 থেকে 3 কিলোমিটার গেলেই আপনি বাবা বড় কাছারির মন্দিরে পৌঁছে যাবেন। আমরা এখন দাঁড়িয়ে আছি বাগড়াহাট মোড়ে, আর এখান থেকেই আপনাকে অটো টোটো ধরে বড় কাছারি মন্দিরে পৌঁছতে হবে। এখান থেকে আমরা অটো টোটো ধরে চলুন বড় কাছারি মন্দিরে। এখন প্রশ্ন, আপনারা বাগড়াহাটে আসবেন কিভাবে? বন্ধুরা, বাগড়াহাট অনেক রকমভাবেই আসা যায়। যেমন কলকাতা থেকে রায়পুরগামী 75 নম্বর বাস ধরে আপনি ডাইরেক্ট এখানে চলে আসতে পারেন। এই বাসটি ছাড়ে বাবুঘাট থেকে আপনি বজবজ থেকেও এখানে আসতে পারেন। সেক্ষেত্রে বজবজ থেকে চড়িয়াল বাজার, আবার চড়িয়াল বাজার থেকে অটো করে আপনি এখানে আসতে পারেন। এছাড়াও আপনি আমতলা থেকে অটো বা টেকারে করে এখানে চলে আসতে পারবেন। আর আপনারা প্রাইভেট গাড়ি নিয়েও এখানে চলে আসতে পারেন। গাড়ি পার্ক করার সুবন্দোবস্ত আছে, তবে সেক্ষেত্রে শর্ত হলো আপনি যেখানে এই গাড়িটি পার্ক করিবেন সেখান থেকেই আপনাকে ডালা ও পূজার সামগ্রী কিনতে হবে। এখানে ডালা শুরু হয় 21 টাকা থেকে। এছাড়াও আপনি এখানে কিছুক্ষণের জন্য থাকার, স্নান করিবার ও পায়খানা প্রস্রাব করার জায়গা পেয়ে যাবেন। এখানে আপনি অন্যান্য অনেক দোকানের সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়ারও অনেক দোকান পেয়ে যাবেন। তাই নিশ্চিন্তে আপনি এখানে পুজো দিতে পারবেন। আর এখানে পান্ডার দৌরাত্ম্যও নেই, আপনি নিজে নিজে গিয়েই আপনার পূজাটি দিতে পারেন। বাবা বড় কাছারি। তো আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে মন্দিরের সঙ্গে কাছারির কি সম্পর্ক। তো সেটাই বলবো আপনাদের। এখন মন্দিরটি যে জায়গায় অবস্থান করছে সেই জায়গাটি ছিল তখনকার জমিদার শ্রী সাবর্ণ রায় চৌধুরী মহাশয়। গড়িয়া থেকে সুন্দরবন পর্যন্ত বিস্তৃত ছিল তার জমিদারি। আর এই জায়গাটা ছিল শ্মশান। কিংবদন্তি অনুযায়ী ভূতনাথ অর্থাৎ স্বয়ং শিব এখানে স্নানে নামতেন এবং স্নান করে তিনি ভূত প্রেত সকলকে নিয়ে বিচার সভা বসাতেন এবং দোষী নির্দোষকে পৃথক করতেন। আর এইভাবেই এর নাম হয়ে যায় ভূতের কাছারি বা বড় কাছারি। এই মন্দিরে কিন্তু অন্যান্য মন্দিরের মতো কোনো মূর্তি বা বিগ্রহ নেই। একটি অশ্বত্থ গাছকেই এখানে পুজো করে আসা হচ্ছে। আর এই অশ্বত্থ গাছকে নিয়ে আছে এক লোকগাথা, সেটাই আপনাদের শোনাবো। প্রায় 250 বছর আগের কথা।
তখন এখানে আলীবর্দী খাঁর রাজত্ব, আর সেই সময় সারা বাংলা জুড়ে মারাঠা বর্গীদের আক্রমণ চলছে। তাদের হাত থেকে বাঁচার জন্যে এখানকার অধিবাসীরা এই শ্মশান সংলগ্ন ঘন জঙ্গলে আশ্রয় নেয়। তখন এই জায়গাটা ছিল সুন্দরবন অঞ্চলের অন্তর্গত। আর সেই সময়ই এক সাধু এই জঙ্গলে এসে আশ্রয় নেয়। আর এই গ্রামবাসীরা বিশ্বাস করতে শুরু করেন যে এই সাধু বাবাকে তাদের মুক্তির উদ্দেশ্যেই পাঠানো হয়েছে। গ্রামবাসীরা তাদের সুখ দুঃখ অভাব অভিযোগ সাধু বাবার কাজে ব্যক্ত করতেন এবং সেই অনুযায়ী সাধু বাবা উপদেশ বাদলে দিতেন এবং কিছু সমস্যার প্রতিকারও গ্রামবাসীরা পেয়ে যেতেন। এরকমভাবে কিছুদিন চলার পর সেই সাধু বাবা একসময় এই ইহলোকের মায়া ছেড়ে পরলোক গমন করলেন। গ্রামবাসীরা এসে দেখলেন একটা বেদির ওপরে এক পাশে পড়ে আছে সাধু বাবার নিথর দেহ, আর পাশেই ধনুচি জ্বলছে। গ্রামবাসীরা কান্নায় ভেঙে পড়লেন এবং সবাই মিলে সিদ্ধান্ত নিলেন যে ওই জায়গায় সাধু বাবাকে সমাধিস্থ করা হবে। কথা অনুযায়ী কাজও হলো, সাধু বাবাকে সেখানে সমাধিস্থ করা হলো। আর তারপরেই ঘটে গেল এক আশ্চর্য ঘটনা। সাধু বাবা সমাধি ভেদ করে একটি অশ্বত্থ গাছ ধীরে ধীরে বড় হতে লাগলো। আর সাধু বাবা গ্রামবাসীদের স্বপ্নে দেখা দিয়ে বললেন, এই অশ্বত্থি গাছই হলো আমার প্রতিমূর্তি। আমি তোদের সঙ্গে আছি এবং থাকব। আমি স্বয়ং শিব ও শম্ভু, ব্রহ্ম তারকনাথ। আমি ভিঙ্গি দৈত্য দানব দেবতাদের নিয়ে এখানে কাছারি বসাই। তোরা একনিষ্ঠভাবে আমাকে ডাক, তোদের মনের সব কষ্ট দূর হবে এবং মনস্কামনা পূর্ণ হবে। আর সেই থেকেই এই আশ্চর্য গাছের পুজো হয়ে আসছে। যদিও পুরনো অশ্বত্থ গাছটা বন্যায় ধ্বংস হয়ে গেছিল, পরে আবার সেই স্থানে নতুন অশ্বত্থ গাছ লাগানো হয় এবং সেটারই পুজো হয়ে আসছে। বাবার পুজো করতে কোনো মন্ত্র লাগে না, কোনো ব্রাহ্মণ লাগে না। যখন খুশি এখানে এসে আপনি পুজো দিয়ে যেতে পারেন। সাধারণ ফুল ও বেলপাতা দিয়েই বাবার পুজো দেওয়া যায়। এখানে প্রসিদ্ধি জমি জায়গা নিয়ে সমস্যা ও বাচ্চা না হওয়ার সমস্যা। এছাড়াও ভক্তরা আরও নানান সমস্যা নিয়ে এখানে আসেন ও মন্দিরে তাদের মনের আশা আকাঙ্ক্ষাকে চিঠির মাধ্যমে বাবার কাছে ব্যক্ত করেন। আর এই মন্দিরের পাশেই একটু এগিয়ে আছে দুধপুকুর। এখান থেকেই সবাই স্নান করে পুজো দেওয়ার রীতি। আর যাদের বাচ্চা না হওয়ার সমস্যা আছে তারা অনেকে এই জায়গা থেকে স্নান করে গণ্ডি কেটে বাবার কাছে মানত করেন এবং মানত পূর্ণ হলে আবার বাচ্চাকে নিয়ে এসে এখান থেকে আবার গণ্ডি কেটে বাচ্চাকে সমেত বাবার কাছে পুজো দেওয়ার রীতি। আর যদি তাদের মনোবাঞ্ছা পূর্ণ হয় তাহলে অনেকে ঢাকঢোল বাজিয়ে পুজো দিয়ে যান এবং বাচ্চা হওয়ার ক্ষেত্রে বাচ্চার ওজনের সমপরিমাণ মিষ্টি এখানে বিলিয়ে দিয়ে যান ও এছাড়াও একটা গোপাল দান করার রীতি আছে।
আর এই দুধ পুকুরের পাশেই আছে একটা ছোট্ট পার্ক বা বসার জায়গা। আপনার মন্দিরে পুজো দেওয়া হয়ে গেলে আপনি এখানে এসে কিছুটা সময় কাটিয়ে দিয়ে যেতে পারেন। এখানে আপনাদের চুপচাপ বসে থাকতে খুবই ভালো লাগবে। আর চারিদিকটা অসম্ভব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, গাছগাছালিতে ঘেরা। আর এর সামনে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, কিছুদিন আগে এই দোকানগুলোতে আগুন লেগেছিল। এগুলো এখন পুনর্নির্মাণ করা হচ্ছে। দেখলেন এই বড়গাছারি মন্দিরের পুজো দেওয়ার রীতিনীতি এবং বড়গাছারি মন্দির মূলত একটা বট গাছ, সেটাকে কেন্দ্র করেই মন্দির। আর সেখানেই আমার এই বন্ধু পুজো দিল। তো রাহুল, তোমার অনুভূতি কিরকম? দারুণ দারুণ, এক কথায় দারুণ। আপনারাও একবার এখান থেকে এসে ঘুরে যান। আর কি কি কারণে চলে আসবেন সেটা তো আপনাদের বলে দিয়েছি। অবশ্যই এখানে আসুন এবং এসে ঘুরে যান। আর এই জায়গাটা যেরকম সুন্দর, মন্দিরেরও সেরকম খুব জাগ্রত। তো অবশ্যই আসুন এবং ঘুরে যান। জানালাম এই মন্দিরের ইতিহাস ও দেখালাম এই মন্দিরের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তাহলে আর দেরি না করে চলে আসুন বাবা বড়গাছারির মন্দিরে। শনিবার, মঙ্গলবার, রবিবার এবং অন্নপ্রাশনের দিনে এখানে প্রচুর ভিড় হয়। তাই নির্জনতা যদি পছন্দ করেন তাহলে এই দিনগুলো বাদ দিয়ে আসবেন। অনেকদিন ধরে আসবো করে আসা হচ্ছিল না। আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরে কোনো ভিডিওতে। আমাদের বড়গাছারি মন্দির ঘোরা হয়ে গেল। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং এসে এখান থেকে ঘুরে যান। দেখা হচ্ছে আপনার সঙ্গে পরে।